নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে টোটাল পজিশন একখানাই করেছিলাম, কারণ বাজারে আজকে প্রচণ্ড গ্যাপ আপ খুলেছিল, কিছু বুঝতে পারছিলাম না, তার জন্য একটাই পজিশন করেছিলাম। ৭৯,২০০ পিই সেন্সেক্সে শর্ট করেছিলাম, যেটা 50 টাকায় শর্ট করেছিলাম। তা 500 টাকা যেই লাভ হয়েছে, আমি আর রিস্ক নিইনি, দিয়ে দিয়েছি। কারণ ভেবেছিলাম ওখান থেকে হয়তো ভলিটিলিটি হবে। সারাদিন একটা রেঞ্জের মধ্যেই বাজার থেকে গেছে, একটু আপ ডাউন হয়নি। আজকে মিড ক্যাপ নিফটিও আপে খুলেছিল, সব কিছু আপে খুলেছিল গ্লোবাল মার্কেটের কারণে, কিন্তু বাজার সেখানেই আজকে সারাদিন সাইড হয়েছে, কেটে গেছে। মিড ক্যাপ নিফটি 0.59, প্রায় 74 পয়েন্ট। ব্যাংকেস 0.71, প্রায় 400 পয়েন্ট। নিফটি ব্যাংক 0.61, 300 পয়েন্ট। আর আমাদের আজ সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, ওটা প্রায় 800 পয়েন্টের কাছে আপে ক্লোজ করবে। আমি আপনাদের কালকে ভিডিওতে বলেছিলাম যে ৭৯,৫০০ কাছে যদি রেঞ্জ তৈরি করে যদি আপার সাইড মারে ৮০,০০০ টার্গেট থাকবে, প্রায় 500 পয়েন্টের টার্গেট দিয়েছিলাম। কিন্তু বাজার গ্লোবাল মার্কেটের কারণে পুরো খুলে গিয়েছি ৮০,০০০-এ। সেখান থেকে যে 5 মিনিটের ক্যান্ডেল তৈরি করেছে, 5 মিনিটের ক্যান্ডেলটাই ওখানেই সারাদিন বাজার ধরতে গেলে 5 মিনিটের ক্যান্ডেল ৭৯,৯০০, প্রায় ৮০,০০০-এর কাছেই শুরু হয়েছিল বাজার, যেটা প্রায় ৭৯,৫০০-য় চলে আসে 5 মিনিটের ক্যান্ডেল। 500 পয়েন্টের ক্যান্ডেল ধরতে গেলে তারপরে বাজার সারাদিন সাইড হয়ে যায়। আজকে সেলাররা ভালোই টাকা কামিয়েছে, যারা বায়ার আছে তাদের খুব লস হয়েছে, কারণ কেউ যদি আননেসেসারি ট্রেড করে তাহলে তাদের তো লস হবেই, একদম শিওর। আজকে বাজারের মুভমেন্ট কিছু ছিল না, 5 মিনিটের ক্যান্ডেলটাকেই সকালে যে 5 মিনিটের ক্যান্ডেল হয়েছে সেটাকেই বাজার কভার করতে পারিনি, এর জন্য কোনো মুভমেন্ট হয়নি। তা সোমবারে ব্যাংকেস আর মিড ক্যাপ নিফটির এক্সপায়ারি আছে, সোমবারে একটা মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ আজকে পুরো বক্স প্যাটার্ন তৈরি করেছে। বক্স যেদিকেই ভাঙুক, এর পরের দিন 500 পয়েন্টের মুভ ব্যাংকেসের হতে পারে, আপনারা খেয়াল রাখবেন। চলুন ইন্ডিয়া ভিক্সটা একবার দেখে নিই। আজকে আপনারা খেয়াল করবেন যে ইন্ডিয়া ভিক্স ছিল যেখানে, সেখান থেকে প্রায় 7% ক্র্যাশ করেছে, তার জন্যে বাজার আপ হওয়ার কারণে। কিন্তু এর জন্য প্রিমিয়ামও প্রচুর পরিমাণের ইন্ডিয়া ভিক্স পড়ে যাওয়ার কারণে আজকে প্রিমিয়াম আপনারা খেয়াল করবেন যে প্রচণ্ড হারে পড়ে গেছে, কারণ প্রিমিয়াম আজকে প্রচণ্ড ঢিকে হয়েছে। কারণ আজ প্রায় 16-17-র কাছে ছিল ইন্ডিয়া ভিক্স, সেটা এখন চলে এসেছে 15, প্রায় 7% পড়েছে। তার জন্যে আপনারা খেয়াল করবেন সেন্সেক্সের আজকে প্রচণ্ড হারে টাইম ডিকে করেছে দুদিকেই। কলপুট যারা নিয়েছেন, যারা বাই করেন, তারা অবশ্যই বুঝতে পারবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম আজকে টাইম ডিকের সামনা করতে হয়েছে আপনাদের। আজকে এইচডিএফসি ব্যাঙ্ক প্রায় 1-1.5% আপ ছিল, এখন কারেকশন হয়ে 7 টাকা আপে চলে এসেছে। আইসিআইসিআই ব্যাঙ্কও তাই। আজকে স্টেট ব্যাঙ্ক প্রায় 2% আপ। আজকে রিলায়েন্সও প্রায় 2%-এর কাছে আপ হয়ে গিয়েছিল মাঝে, এখন 47 টাকার কাছে প্রায় আপে আছে। যাই হোক, আজকে সব কিছুই আপে ছিল। গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট একটু ভালো হয়েছে বলে আমাদের ইন্ডিয়ান বাজারেও প্রচণ্ড আপ হয়েছে। চলুন গ্লোবাল মার্কেট একটু দেখে নেওয়া যাক। আজকে গ্লোবাল মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সবুজই সবুজ। গিভ নিফটি, ডাও জোন্স, ন্যাসডাক তো কালকে 3% বেড়েছিল, ডাও জোন্স 2%। আজকে আমাদের এশিয়ান মার্কেটও সব কিছু বেড়ে আছে। আজকে চীনের মার্কেট প্রায় 198, 1.17 বেড়েছে। জাপানের মার্কেটও আস্তে আস্তে রিকভারি হয়ে গেল। তা যাই হোক, আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আর আজকে আপনাদের কত প্রফিট বা কত লস হলো অবশ্যই জানাবেন। আপনারা অপশান সেল করুন, বাই করে টাকা কামানো খুবই কঠিন। অপশান সেল করুন, খুবই কম টাকা লাগে। আপনারা যদি হ্যাজ করে সেল করেন 30,000-35,000 টাকার মধ্যে হয়ে যাবে, খুব জোর হলে 40,000 টাকা লাগবে হ্যাজ করে। আমি যেমন হ্যাজ করেছিলাম দূরের 78,200 পি, এদিকে 77,900 পি বাই করেছিলাম, আর সেল করেছিলাম হচ্ছে 79,200 পি। তা হ্যাজ করে সেল করলে অল্প টাকা লাগে। আপনারা অপশান সেল করুন, প্রত্যেক দিন একটা প্রফিট দেখতে পারবেন, কিন্তু অপশান বাই করে প্রফিট করা এখন যা বাজার খুবই কঠিন, কারণ প্রচণ্ড টাইম ডিকে হচ্ছে, প্রচণ্ড স্পাইক হচ্ছে। তা মিনিমাম একটা যদি বাজার থেকে মিনিমাম আশা করেন তাহলে পাবেন। আমার 30,000 টাকা খাটিয়ে 500 টাকা, প্রায় 1%-এর ওপরে। তা কেউ যদি ভাবে যে 3,000 টাকা লাগিয়ে 9,000 টাকা করব, তার তো লস হবেই। তা আপনারা অপশান সেল করুন। অপশান সেলের যদি কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।